কথাগুলো যখন শোনে, শোনার পরে তার ইমানি পাওয়ার তখন বৃদ্ধি হয়, বলেন ঠিক কিনা? এই জন্য কিছু ঘটনা বলা হয়, কারণ মানুষ যখন মানুষের কষ্ট দেখে, এই কষ্ট দেখলে মানুষের ভিতরে একটা কষ্টের অনুভূতি মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজার বিষয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলতে বলে ইমানদার তুমি রোজা রাখো, কিন্তু আবার বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলতেছে রোজা রাখবে। জানো না তোমাদের পূর্বে তো অনেক মানুষ তারাও রোজা রেখেছিল, অনেক জাতি ছিল তারাও তো রোজা রেখেছিল, কেন বললেন? আল্লাহ বললেন এই কারণে তাদের কষ্টের কথা যখন শুনবে তাদের ইমানি পাওয়া বৃদ্ধি হয়ে যাবে। কারণ আমার পূর্বে যারা তারা কষ্ট করেছে, আমি কষ্ট করলে আমার সমস্যা নাই, আমিও কষ্ট করে তাদের মতো নেকি অর্জন করব। এই ঘটনাটা বলেই আমি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তাই আমার বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহর থেকে তার বিবিকে নিয়ে যখন মিশরের দিকে মিশরের উদ্দেশ্যে যখন সফরের দিকে রওনা দেয়, ওই সময় পাহাড়ের কাছে যখন তুর পাহাড়ের পাশাপাশি সময় যখন যায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি ছিল গর্ভবতী। পাহাড়ের কাছে কাছে যাওয়ার সময় তার প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, অন্ধকারের ভিতরে আলোর কোনো ব্যবস্থা নাই। আলোর খোঁজ করার জন্য পাহাড়ে এদিক ওদিক ছোটাছুটি করতেছেন। কিছুদিন যাওয়ার পরে দেখে একটা আলো দেখা যায়, একটা গাছের উপর একটা আলো দেখা যায়। হযরত মূসা আলাইহিস সালাম ওখানে গেলেন। যাওয়ার পরে ওখান থেকে সংবাদ আসে, ও মূসা, তোমার হাতে যে লাঠি রয়েছে, তোমার সামনে থেকে একটা পাথর। মূসা আলাইহিস সালাম প্রচন্ড রাগী মানুষ ছিলেন। আসমান থেকে যখন আওয়াজ আসলো, মূসা আলাইহিস সালাম বলতেছেন কি বলেন? বলতেছে তোমার হাতে যে লাঠি আর তোমার সামনে থেকে একটা পাথর, ওই লাঠি দ্বারা তুমি পাথরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম লাঠি দ্বারা যখন পাথরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ওই পাথরটা ফেটে দুই খণ্ডিত হয়ে গেল, আর ওই পাথরের ভিতর থেকে আর একটা পাথর বেরিয়ে আসলো। মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, কি আশ্চর্য কারবার! আল্লাহ রাব্বুল আলামিন নাকি আমাকে আওয়াজ দিল, পাথরে আঘাত করার জন্য আঘাত করলাম, আর পাথর থেকে একটা পাথর বেরিয়ে আসলো। আবার আওয়াজ দিতেছে, ও মূসা, তুমি আবার এই পাথরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম পেরেশানির ভিতর আছে, আমার ভিতরে দুরবস্থার ভিতরে রয়ে, আর আমি এই দিকে চলে আসছি, আমাকে কি আমার সাথে খেলা শুরু করে দিল। মূসা আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় পাথরে আবার আঘাত করলেন। মূসা আলাইহিস সালাম যখন পাথরে আঘাত করলেন, দ্বিতীয় আঘাতে আবার পাথর ফেটে তৃতীয় আরেকটা পাথর বেরিয়ে আসলো, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। তৃতীয়বার যখন আওয়াজ দিল, ও মূসা, তোমার হাতের লাঠি দ্বারা আবার তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় মূসা আলাইহিস সালাম ওই পাথরে যখন লাঠির দ্বারা এত জোরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ওই পাথরটা ফেটে দুই খণ্ডিত হয়ে পাথরের ভিতর থেকে একটা কীট বের হলো, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, মজার ব্যাপার হলো, এই কীট পড়ল পাথরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কীটকে রাখলেন, ওই কীটের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও কীট তুমি মূসার সাথে কথা বলো। আর মূসা আলাইহিস সালামকে ওই কীট মাকড়ের ভাষা বোঝার জন্য আল্লাহ তাকে শ্রবণ শক্তি, এরকম বোঝার শক্তি আল্লাহ দান করে দিলেন। ভাই আমার বন্ধুরা, ওই কীটটা যখন ওই পাথরের ভিতর থেকে বলতে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই কীট পাথরের ভিতর থেকে বলে, ও মূসা, তুমি শুনে নাও, ওই পবিত্র আমার আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই তিন পরল পাথরের ভিতরে আল্লাহ আমারে দেখেন, বলেন সুবহানাল্লাহ।
শুধু দেখে ক্ষান্ত হন না। আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই কথাগুলো বলি, এই পাথরের ভিতর থেকে যেই কথাগুলো আমি বলি, আমার মালিক আমার কথাগুলো শোনেন, বলেন সুবহানাল্লাহ। শুধু শুনেই আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হয়ে যায় না। ও মুসা, তুমি শুনে নাও, শুনে নাও। ওয়ার সকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আহারের ব্যবস্থা করেন, খাদ্যের ব্যবস্থা করেন। খাদ্যের কোনো পেরেশানি আমার নাই, আল্লাহকে আমি ভয় করে চলি, আমার খাদ্যের কোনো পেরেশানি নাই। আল্লাহ আমারে এই 3 তরুণ পাথরের ভিতরে আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করেন। ও মুসা, তুমি শুনে নাও। ওয়া আরিফু মাকানি, শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ কোন জায়গায় কোন পাথরের ভিতরে কিভাবে আমি রইছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয় সম্পর্কে আমার আল্লাহ জানেন। ওয়ায়াযকুরুনি, 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য আমার আল্লাহ আমারে ভুলে না, আমার আল্লাহ আমারে ভুলে না। আমি একটা কি বলে আল্লাহ আমারে ভুলে যাবে, আমারে ভুলে না। ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওই আল্লাহ যে চিরঞ্জীব, তিনি ঘুমানো না, তিনি তার নিদ্রাও নাই, তার কোনো তন্দ্রাও নাই, বলেন সুবহানাল্লাহ।